আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সায়েন্স ফ্যাক্টর প্রিলিমিনারি নিয়ে কিছু বলবেন প্লিজ, আপনার বুক থেকে কীভাবে পড়ব? আচ্ছা, প্রিলি নিয়ে আলাদা একটা ক্লাস নেব আমরা দুইটা নিয়ে। আজকে যেহেতু রিটেন, আজকে প্রিলি আলোচনা না করি। প্রিলি ককটেল যে দুইটা আছে, সায়েন্স এবং ম্যাথ, দুইটা নিয়ে আলাদা আলোচনা করব। তো আজকে আলোচনাটা শুধুমাত্র রিটেন ম্যাথ নিয়েই থাকবে। এখানে বিজ্ঞানের অংশটুকু আলোচনায় আসবে না, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল পার্টটুকু ডিসকাশনে থাকবে। তো প্রথমে যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। আশা করি যে যারা জয়েন করেছেন সবাই প্রিলিটিকে জয়েন করেছেন। এখন কোন ফেজে টিকেছেন তা তো জানি না। কেউ হয়তো বা ফার্স্ট ফেজে টিকতে পারেন, কেউ হয়তো বা সেকেন্ড ফেজে টিকতে পারেন। কিন্তু ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে প্রিলি টিকছেন, এটা হচ্ছে বড় কথা। দুইবার রেজাল্ট হয়েছিল এরকম 34তম বিসিএস আমার দেখা মতে, তবে ডিফারেন্সটা এত ছিল না। ওইটা মনে হয় ফার্স্ট স্টেজে রেজাল্ট দেওয়ার এক সপ্তাহ পরে আবার সেকেন্ড স্টেজে আর একটা রেজাল্ট দিতে হয়েছে। তো প্রথম স্টেজে যারা টিকে নাই এরকম অনেকেই দেখছি যে আমার ফ্রেন্ড সার্কেলে, ওইটা আমাদের প্রথম বিসিএস ছিল। আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ঢুকি প্রথম বিসিএস ছিল। আমি জীবনে দুইটা বিসিএস এ পার্টিসিপেট করছিলাম, একটা হচ্ছে 34 একটা হচ্ছে 40। তো 34-এ প্রিলি টিকার পরেও আমি রিটেনে পার্টিসিপেট করি নাই, আমি বিসিএস ট্র্যাকে ছিলাম না। তো ওই বিসিএসে আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা প্রথম রেজাল্টে টিকে নেই, কিন্তু পরবর্তীতে রেজাল্টে টিকে ক্যাডার হয়ে গেছে। নন ক্যাডার তো অনেকে আছে, ক্যাডারও আছে। তো আপনাদের যারা ফার্স্ট ফেজে টিকছেন তাদের জন্য ব্যাড লাক বলেন বা যেটাই বলেন বা রিজিক যেটা বলেন, সেকেন্ড ফেজ থেকে অনেকেই ক্যাডার হবে, এটা সত্য। তো এই ধরনের গাইডলাইন ক্লাস আমি গ্রুপে পেজে একাধিকবার নিয়েছি সংশ্লিষ্ট বিসিএস গুলোকে কেন্দ্র করে। 41, 43, 44, 45, 46 শুরুর দিকে নিয়েছি। তো যেহেতু আবার রেজাল্ট দিয়েছে তাই একটু অন ডিমান্ড আর কি আবার একটু আলোচনা করতেছি। এখন যারা জয়েন করেছেন একটু ক্লাসটা শেয়ার করেন এবং পরিচিত যারা আছে রিটেন ক্যান্ডিডেট একটু মেনশন করতে পারেন। এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট ফর্মালিটি বলা, আপনাদের ইচ্ছা হলে করবেন। কারণ ক্লাসটা হচ্ছে একান্তই নিজস্ব তাগিদে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কোয়েশ্চেনে কমেন্ট করতে পারবেন, মানে কমেন্ট অপশনে কোয়েশ্চেনগুলো করতে পারবেন। তো আজকে আমি আলোচনা যে টপিকগুলো করব সেটা হচ্ছে রিটেন কখন হতে পারে এটা কেউ জানে না। তবে সম্ভাব্য ধারণা বিভিন্ন এক্সপার্ট যারা আছে বা আমারও ধারণা যে এটা এপ্রিলের আগে হবে না। কারণ অলরেডি ডিসেম্বর রানিং, মার্চ মাসে রোজা। তো রোজার মধ্যে রিটেন হওয়ার সম্ভাবনা খুব কম। সেই হিসাবে নিতে গেলে রিটেনের জন্য একটা পর্যাপ্ত প্রস্তুতি আছে। যেমন প্রশ্ন নতুন করে করতে হবে। আগের প্রশ্নের প্রেক্ষাপট তো বর্তমান প্রেক্ষাপট সেম হবে না। আগে ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি কোশ্চেন হয়েও থাকে, তো সেখানে যে ধরনের টপিক থাকবে এগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। তো নতুন করে প্রশ্ন করে ছাপা, সেন্টার বুকিং নেওয়া, তারপর হচ্ছে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য যে সময়টুকু দরকার এটা যদি শুরু করে, তাহলে লোয়েস্ট পসিবল টাইম হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে হবে। ডিসেম্বর জানুয়ারি সম্ভব না, এটা হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে হবে। তো ফেব্রুয়ারিতে এত তাড়াহুড়া মানে পিএসসি এখন করবে না, কারণ অলরেডি তাদের মধ্যে কিছু জটলা আছে। যেমন 43-এর রেজাল্ট দিছে, গ্যাজেট নিয়ে আবার ঝামেলা আছে, এটা তো পিএসসির ব্যাপার না। 44-এর ভাইবা আবার নতুন করে শুরু করতে হবে, 45-এর রিটেন রেজাল্ট দিতে হবে, তারপর হচ্ছে আপনাদের ফ্যাক্ট। সো সব কিছু মিলে যেহেতু এপ্রিলের সম্ভাবনা, তো তাহলে আপনারা কিন্তু সময় পাচ্ছেন মিনিমাম 4 মাস। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 4 মাস সময় পাচ্ছেন। এপ্রিলে যে কোনো সময় পরীক্ষা হয়ে যেতে পারে। তো এই সময়টার মধ্যে যারা নতুন করে টিকছেন, যারা আগে থেকে টিকছেন তাদের তো প্রস্তুতি অনেকটা হয়ে গেছে, তারা হয়তো রিভিশন দিবেন। কিন্তু যারা একেবারে নতুন করে টিকছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, লাকিলি আপনি একদম আশাহীন অবস্থা থেকে আবার একটা আশার মুখ দেখতেছেন। ভালো করে পরীক্ষা দিলে ক্যাডার হতে পারেন,
নন ক্যাডার আসে এখন আর দেখাই না, কারণ একটা সময় ক্যাডার না হলে নন ক্যাডার হয়ে যেত, কিন্তু বর্তমান সিস্টেমে তো নন ক্যাডার বলতে গেলে নাই। তো ক্যাডারের কথাই যদি চিন্তা করেন, হতেও পারেন। এখন সেই পরিস্থিতিতে আপনাকে সময়টা খুব ক্যালকুলেটিভ ওয়েতে টেকনিক্যালি কাজে লাগাতে হবে। এখন সাবজেক্ট তো অনেকগুলো, আপনার যদি টেকনিক্যাল সাবজেক্ট থাকে তাহলে তো আপনার টেকনিক্যাল 200 মার্কের প্রিপারেশন নিতে হবে। এখন তো সাবজেক্টিভ মানে জেনারেল হওয়ার 1-2 দিনের মধ্যে সাবজেক্টিভটা হয়ে যায়। সো একটা সময় ছিল যে জেনারেলের যে 900 মার্ক হওয়ার পরে 1-2 মাস পরে গিয়ে টেকনিক্যালের 200 মার্কের পরীক্ষা হতো। তো ওই সময় দেখা গেছে কেউ টেকনিক্যাল কোনো কিছু না পড়ে শুধু জেনারেল 900 মার্কের প্রিপারেশন নিত, ওই 900 পরীক্ষা দেওয়ার পরে সাবজেক্টিভ প্রিপারেশন নিত। এখন তো সেই সুযোগ নাই, আপনাকে একই সাথে টেকনিক্যাল যাদের আছে তাদের তো সাবজেক্টিভ 200 মার্ক পড়তে হবে, আর যাদের পুরোদস্তুর জেনারেল তারা তো 900 মার্ক পড়তে হবে। সো কেউ 900, কেউ কিন্তু 1100 মার্কের প্রিপারেশন নেবেন। এখন এই অবস্থায় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 4 মাস সময়ের মধ্যে, যেহেতু আপনি এতদিন রিটেন পড়েন নাই, 4 মাস সময়ের মধ্যে এত বিশাল সিলেবাস আপনার পক্ষে A to Z খুব ভালো করে পড়া সম্ভব না। অনেক পরিশ্রম করলে সবকিছুই সম্ভব, কিন্তু জেনারেল চিন্তা করলে 4 মাস ইজ নট প্রপার টাইম টু কমপ্লিট দ্য হোল সিলেবাস। এখানে আপনাকে সব সাবজেক্টেই টেকনিক্যালি পড়তে হবে, প্রয়োজনীয় কিছু মেন্টরের প্রিপারেশন নিতে হবে, যেমন শরণাপন্ন হতে হবে। যেমন রিটেন ম্যাথের কথা যদি চিন্তা করেন, বিশাল সিলেবাস, এখানে অনেকগুলো অধ্যায় আছে। আপনি যদি চিন্তা করেন অধ্যায়ের অভাব নেই। আমি আলোচনা শুরু করে দিই। আজকের আলোচনাটা আমি বলছি যে শুধুমাত্র ম্যাথ নিয়ে যেতে থাকবো। আমি প্রথমে একটু আলোচনা করি, তারপর আপনাদের কি করবেন সেই কথা বলে দিই। আগে তো সিনারিও দেখতে হবে, ঠিক না? তারপর নয় কি করবে, আমার তো আগে প্রবলেম জানতে হবে। দেখেন, ম্যাথকে মূলত এই 6টা ভাগে ভাগ করে, বুঝছেন? এই 6টা অংশে ম্যাথকে ভাগ করে যদি চিন্তা করেন স্বাভাবিকভাবে। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি, বিসিএস এর সিলেবাস অনুসারে। এখন এক এক পরীক্ষার জন্য আসলে মূলত এক এক ধরনের প্রস্তুতি। যেমন আপনি যদি চিন্তা করেন স্থানাঙ্ক জ্যামিতি, ভাই প্রাইমারি এক্সাম, নিবন্ধন এক্সাম, এই সমস্ত এক্সামে কোনোদিনও স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রশ্ন আসবে না। আপনি প্রিলিমিনারি এক্সামেও কোনোদিন স্থানাঙ্ক জ্যামিতি হবে না, কারণ অনেকে আবার বলে যে প্রিলি রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। কম্বাইন্ড প্রিপারেশনটা আমি নিব কেন বা নিব কিভাবে? জগা খিচুড়ি হয়ে যাবে না? নিতে পারলে ভালো, কিন্তু ম্যাক্সিমামই নিতে গিয়ে জগা খিচুড়ি করে ফেলে। এখন সব ক্ষেত্রে কি সম্ভব? না। কিছু হয়তো বা এই সব ক্ষেত্রে হয়তো বা কিছু সম্ভব, এই দুইটাতে, বীজগণিত এবং পাটিগণিতে। জ্যামিতিও সম্ভব না। কেন? বীজগণিতে ধরেন যে টপিকগুলো আছে, কিছু টপিক যেমন বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষণ, কিংবা আপনি যদি ধরেন অসমতা বা সমীকরণ, এগুলো প্রিলিতেও আছে, রিটেনেও আছে। আবার পাটিগণিত যদি চিন্তা করেন তাহলে শতকরা, লাভ ক্ষতি, সরল যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, এগুলো প্রিলির সিলেবাসও আছে, রিটেনেতেও আছে। কিন্তু কিছু আছে প্রিলিতে আসে না, রিটেনে আসে। যেমন ঐকিক নিয়ম, এটা প্রিলির জন্য জরুরি না, রিটেনের জন্য জরুরি। আবার লসাগু গসাগু প্রিলির জন্য জরুরি, রিটেনের জন্য জরুরি না। এখন সিলেবাসে কিন্তু ডিফারেন্স আছে। বা এখানেও যদি চিন্তা করেন বীজগণিত, বীজগণিত উৎপাদকে বিশ্লেষণ, আধুনিক বিসিএস 35তম বিসিএস থেকে এই 46 মিলি পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ থেকে কোনো প্রিলিমিনারিতে প্রশ্ন আসে নাই, কিন্তু রিটেনে এটা রেগুলারলি আসতেছে, প্রায় 2-1 মিসিং গেছে। তো আপনি তো প্রিলির জন্য যা কমন, রিটেনের জন্য তা কমন না, সবসময় না। বা আপনি যদি জ্যামিতি চিন্তা করেন, প্রিলিতে আসে থিওরিটিক্যাল কোশ্চেন, ওয়ান ওয়ার্ড কোশ্চেন, যে 140 ডিগ্রি কিন্তু সম্পূরক কোণ কত, কিন্তু রিটেনে তো সেভাবে আসবে না, রিটেনে আসবে উপপাদ্য প্রমাণ, প্রিলিতে তো আবার উপপাদ্য প্রমাণ আসবে না। তাহলে আপনি কম্বাইন্ড প্রিপারেশনটা নেবেন কেন? সো প্রিলিতে কি প্রিপারেশন নিছেন সেটা হয়তো আপনাকে হেল্প করবে। ধরে নিতে হবে আপনি রিটেনের জন্য একদম শূন্য থেকে শুরু করতেছেন। কথাটা বুঝছেন? আপনার মেন্টালি ধরে নেবেন যে ইউ আর জিরো, আপনি শূন্য থেকে প্রিপারেশন নেন। যদি দুই একটা টপিক কিছু জানেন, দ্যাটস গুড। ত্রিকোণমিতি প্রিলিতে লাগে না, রিটেনে লাগবে। স্থানাঙ্ক জ্যামিতি, ইভেন পরিমিতি প্রিলিতে আসে, রিটেনে আসে, কিন্তু দুইটার মধ্যে টপিকের কিছুটা ভিন্নতা আছে। ওইখানে ছোট ছোট জিনিস আসে, এখানে একটু আপগ্রেড। তো আপনার প্রস্তুতি রিটেন প্রিলিতে আলাদা। তো এখন এই পার্টগুলোর মধ্যে আপনি কোথায় গুরুত্ব বেশি দিবেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন আপনি ধরেন ব্যাংক প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের মধ্যে তো অনেকে চাকরি পরীক্ষার মধ্যে ব্যাংক প্রিপারেশন নেন। আপনারা জানেন যে ব্যাংকটা অনেকটা পাটিগণিত বেসড।
পাটিগণিতে খুব ভালো জোর দেওয়া লাগে ব্যাংকে, কিন্তু আপনি যদি রিটেনের সিনারিও দেখেন বিসিএসে, দেখবেন পাটিগণিতে একদম কম জোর। আমরা যদি অন এভারেজ মার্কটা দেখি, আচ্ছা মার্কের আগে এখানে একটা কথা আছে আপনাদের, আমি একটু 10টা সেকেন্ড আমি একটু অন্যদিকে যাই। একটা মিনিট টাইম দেন, আমি বোর্ডটা আগে ওপেন করে নিই, পড়া দরকার ছিল আগেই। ওকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে আপনার 50 মার্কের পরীক্ষা হয়, 50 মার্কস। গত বছর মানে 45তম রিটেন বাদে বাদ বাকি পরীক্ষাগুলোতে সাধারণত 12 সেট কোশ্চেন হতো, 12 সেট, এর মধ্যে 10টা অ্যান্সার করা লাগতো। প্রতি সেটে অ্যান্সার ছিল 5 মার্ক, এই 5 10 50 অ্যান্সার করা লাগতো। দ্যাট মিনস আপনার হাতে অপশন ছিল, আপনি কোনো একটা চ্যাপ্টার যদি বাদ দিতেন, আপনি দেখা গেছে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলো, আপনি পারেন নাই, কিন্তু বাকিগুলো দিয়ে আপনি চাইলে ফুল অ্যান্সার করতে পারতেন। কিন্তু 45তম রিটেনে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, এখানে টোটাল 10 সেট কোশ্চেন হয়, নট অনলি ফর ম্যাথমেটিক্স বাট অলসো ফর অল সাবজেক্টস। আপনার বিজ্ঞানেও দেখা গেছে আগে কিছু অপশন ছিল, বাংলাদেশ অ্যাফেয়ার্সে ছিল না আগেও, হ্যাঁ আগে টুকটাক ছিল, টিকার মধ্যে অপশন ছিল, ইংলিশে রচনাতে অপশন থাকতো, বাংলা রচনাতে অপশন থাকতো, ঠিক আছে। আপনি আদার সাবজেক্ট যদি ধরেন আন্তর্জাতিক বিষয় বলি, কনসেপশনাল ইস্যুস অপশন থাকতো, এম্পিরিক্যাল ইস্যুসেও অপশন থাকতো, প্রবলেম সলভিং হয়তো অপশন থাকতো না। আপনার বাংলা সাবজেক্টের মধ্যেও দেখা গেছে রচনামূলকে কিছু প্রশ্নে বা কিছু গ্রামাটিক্যাল অপশন থাকতো না, কিন্তু বাকি জায়গাগুলোতে টুকিটাকি অপশন থাকতো, ফুললি না। সাহিত্য পাঠক অপশন থাকতো, মানে চাইলে আমি একটু স্কিপ করার সুযোগ পেতাম। কিন্তু 45তম রিটেনটা সম্পূর্ণ ডিফারেন্ট হতে হয়েছে। সেখানে কি একদম বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ, সায়েন্স সকল সাবজেক্টে দেয়ার ইজ নো অপশন, মানে কোয়েশ্চেনে যা আছে আপনাকে সব অ্যান্সার করতে হবে। এই ব্যাপারটার একটা পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইড হচ্ছে আপনাকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, পড়তে হবে বেশি। পজিটিভ সাইড হচ্ছে সবার অ্যান্সারটা সেম কোয়েশ্চেনগুলো করে, আপনার ডিফারেন্সটা কম্পারিজনটা করা যায়। এখন যেহেতু বর্তমানে বিসিএস এর বোর্ড চেঞ্জ হয়ে গেছে, আগে যারা বোর্ড মেম্বার ছিল তারা এখন নাই, তো তারা মিটিং এ এখন কি সিদ্ধান্ত নেয় এটা আমরা জানি না, বলতেও পারবো না নিশ্চিতভাবে। কিন্তু ধরে নেওয়া যায় যেহেতু গত বছরে এই সিস্টেমটা হয়েছে, সিস্টেমটা তো আর খারাপ না, সো এক্সিস্টিং সিস্টেমটাই তারা রাখবে। সো আপনার প্রিপারেশনটা হওয়া উচিত অপশনবিহীন প্রস্তুতি। এখন যদি পরীক্ষায় গিয়ে দেখেন অপশন দেয়, সেটা আপনার জন্য সোনাই সোহাগা বা পজিটিভ হতে পারে, কিন্তু আপনাকে ধরে নিতে হবে ম্যাথে টোটাল 10 সেট কোশ্চেন হবে, আপনাকে 10টা সেটই অ্যান্সার করতে হবে। এখন কেন সেট বলতেছি, সাধারণত ক খ দিয়ে কোশ্চেন হয়। এখানেও একটা মরার উপর খাড়ার ঘা আছে, সেটা হচ্ছে আপনার 45-এর আগে দেখা গেছে ধরেন এই 12 সেট কোশ্চেনের মধ্যে সাধারণত 6টা সেট ক খ থাকতো আর 6টা সেট সিঙ্গেল থাকতো, বা 5টা 7টা এরকম ফিক্স 6টা না, মানে কোনো কোনো সেটে একটা অপশনে একটা কোশ্চেনে 5 মার্কের অ্যান্সার হতো। কিন্তু 45তমতে ঝামেলা হয়েছে, টোটাল কোশ্চেন দিছে 20টা, মানে প্রত্যেকটা সেটে ক খ আছে, 20 সেটে মানে 10 সেটে 20টা কোশ্চেন, মানে প্রচুর কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে। এটার একটা নেগেটিভ সাইড আছে, আবার পজিটিভ সাইডও আছে। নেগেটিভ সাইড হচ্ছে আপনাকে অনেক কোশ্চেন অ্যান্সার করতে হয়, পজিটিভ সাইড আছে দুইটা। পজিটিভ সাইড হচ্ছে দুইটা, এর মধ্যে একটা হচ্ছে ধরেন আগে কি হইতো, আপনি মনে করেন যে 9 নং প্রশ্নটা পারেন না, তাহলে আপনার 5 মার্ক শেষ, আপনি একটুও পারতেছেন না। কিন্তু এখন দেখা গেছে কি 9 এর মধ্যে ক খ থাকে, আপনি ক না পারলে খ পারতেছেন বা খ না পারলে ক পারতেছেন, তাহলে দেখা গেছে একদম পুরো সেটটা আপনার বাদ যাইতেছে না। মানে আগে দেখা গেছে উত্তর করতে পারতো হয়তো বা 40 নয়তো বা 45 বা এরকম, এখন দেখা গেছে কি চাইলে কেউ 7.5 সলিউশন অ্যান্সার করতে পারতেছে, বড় জোর একটা কোশ্চেন নাও পারতে পারে বা দুইটা নাও পারতে পারে। ফ্যাক্ট হচ্ছে এটা, মানে পুরো সেট মিসিং যাচ্ছে না, এটা হচ্ছে একটা পজিটিভ সাইড। আর সেকেন্ডের একটা পজিটিভ সাইড হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা একটু সংক্ষিপ্ত হয়ে আসছে। যেমন ধরেন ঐকিক নিয়মে আপনাদের যদি বিসিএস এর সিলেবাস পড়েন, তাহলে দেখতে পারেন ঐকিক নিয়মে আগে এমন অঙ্ক আসতো, দেখা গেছে 2 পেজ 3 পেজে হয়ে যেত, অনেক বড় বড় অঙ্ক, যেমন কাজের অঙ্ক, সময়ের অঙ্ক যেগুলো আছে,
অনেক বড় অঙ্ক দিত, বা অন্যান্য টপিকেও অনেক বড় অঙ্ক হতো, যেমন সূচক লগারিদম কিন্তু ছোট অঙ্ক আছে, বড় অঙ্ক আছে, বীজগণিতের পাঠও যদি চিন্তা করেন। তো এখন দেখা গেছে যেহেতু ক খ দুইটা কোশ্চেন অ্যান্সার করতে হয়, টাইম লিমিটেড, এই জন্য প্রশ্নের ধরনটা একটু মিডিয়াম ক্যাটাগরি রয়ে গেছে। মানে আপনি চাইলে সিলেবাসটা নিজে নিজে সংক্ষেপ করতে পারেন যদি এই প্যাটার্নের প্রশ্ন হয়, যে একটা কোশ্চেন একটু লেন্দি বড় বাদ। ধরেন আপনি ম্যাথ ককটেল বই পড়তেছেন, ম্যাথ ককটেল বই পড়ে ধরেন পাটিগণিত পড়তেছেন, কথার কথা আপনি দেখলেন যে একটা বই ম্যাথ ককটেল বই সলিউশন 1.5 পেজ, আপনি চোখ বন্ধ করে এটা বাদ দিয়ে দিতে পারেন, কারণ এটা আসবে না। আগে বিসিএস আসলো, এখন আসবে না, কারণ এই প্যাটার্নে ওই কোশ্চেন আপনাকে দিবে না। কারণ আপনাকে ক খ দিবে, দুইটা কোশ্চেন ওইরকম মিডিয়াম টাইপের দিবে, আবার প্রিলির মতো শর্ট প্যাটার্নের দিবে না। কারণ ম্যাথে 3 ধরনের কোশ্চেন আছে, শর্ট, মিডিয়াম, এলাবোরেট। এলাবোরেট কোশ্চেনগুলো বর্তমানে ব্যাংকিং সেক্টরে আসে, বা আগে বিশেষ আসতো। যেহেতু এখন কখ দিয়ে আসে, বড় প্রশ্নগুলো চাইলে আপনি আপাতত স্কিপ রাখতে পারেন। যারা এখন আগে প্রিপারেশন, ভাই দেখেন আপনার হাতে সময় আছে 4 মাস, ধরেন আপনি 2 মাসে মাঝারি কোশ্চেনগুলো বা ছোট কোশ্চেনগুলো সব পড়ে ফেলছেন। এখন আপনার হাতে সময় আছে, আপনি কি সোনা বন্ধু তুই আমার বুতা দাদা কাইটটা লাগান গাইবেন? আপনি তো পড়বেন, তখন আপনি বড় কোশ্চেনগুলো পড়েন। এখন আপনি শুরুই করছেন বিসমিল্লাহ করে, একদম একদিক থেকে যা আছে সব পড়বো, তখন গিয়ে দেখা গেছে ম্যাথের অর্ধেক সিলেবাস পড়তে পারলেন, বাকি অর্ধেক টাচই করতে পারলেন না। সেটা তো আপনার ভালো সিদ্ধান্ত না। এই জন্য আপনি প্রথম অবস্থায় বড় বড় কোশ্চেনগুলো স্কিপ করে যান, কারণ এগুলো আসার সম্ভাবনা খুব কম। দেখেন কোনো কিছুই গ্যারান্টেড না, বাট আপনি যদি সাজেশনমূলক ভাবে পড়েন তাহলে এগুলো স্কিপ করতে পারেন। এখন এটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেনের নমুনা, যে আপনি 10 সেট কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। সো সেই কথা যদি চিন্তা করেন, আপনাকে ম্যাথে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কিন্তু সাজেশন নামে যে একটা কথা আছে, ঠিক আছে, এই যে সাজেশন, বানান হয়েছে ভাই, আমি একটু তাড়াতাড়ি লিখতে গিয়ে হয়েছে। এই যে সাজেশন নামে যে একটা কথা আছে, মনে রাখবেন, যারা খুব ভালো স্টুডেন্ট, যারা 50-এ 50 পেতে চাই ম্যাথে, তাদের জন্য কোনো সাজেশন নেই, বুঝছেন? তাদের জন্য কি সাজেশন? সাজেশন সাজেশন কাদের জন্য? যারা ধরেন 35 থেকে 40 পাইলে খুশি, যারা 35 থেকে 40 পাইলে খুশি, তাদের জন্য হচ্ছে মূলত সাজেশন। তাহলে আমি এখন যে গাইডলাইনটা দিব মূলত হচ্ছে এদের জন্য। যারা 40-এর উপরে পেতে চান তাদের জন্য সাজেশনটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ সাজেশন মানেই রিস্ক থাকবে, এই রিস্কের ইম্প্যাক্টে আপনার ফুল অ্যান্সার করতে পারবেন না। আগে দেখা গেছে সাজেশন ফলো করলেও ফুল অ্যান্সার করা যেত, ওই যে 12টার মধ্যে 10টা অ্যান্সার করা লাগতো, দেখা গেছে সাজেশনের বাইরে 2টা সেট আসতো, ওই 2টা অ্যান্সার করলাম না। কিন্তু এখন যেহেতু যা আসে সব দেওয়া লাগে, সুতরাং সাজেশনটা 40-এর উপরের প্রার্থী যারা চান তাদের জন্য না, তাদের জন্য পুরা বই পড়াটাই বেটার। বাট এরপরও পুরা বই পড়তে হবে না, কিছু কিছু চ্যাপ্টার আছে প্রশ্ন আসবে না, আসে না, সেগুলো বাদ দিতে পারবেন। আচ্ছা, এখন আমি আলোচনায় যাচ্ছি টপিক ধরে ধরে। তার আগে 2টা কোশ্চেন এখানে আছে, 2টা কোশ্চেন অ্যান্সার দেই। জান্নাতুল ফেরদৌস লিখছেন যে স্যার বইয়ের কি নিউ এডিশন আসবে? ভাই নিউ এডিশন আসবে না। কেন নিউ এডিশনটা আসবে বলেন? একটা হচ্ছে প্রাসঙ্গিক, যেমন বাংলাদেশ আন্তর্জাতিক, 6 মাস আগের ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট আলাদা। আগে ধরেন আমেরিকান প্রেক্ষাপটে ধরেন জো বাইডেনের যে ইউক্রেন যুদ্ধনীতি ছিল, ট্রাম্পের যুদ্ধনীতি চেঞ্জ হয়ে যেতে পারে, সেটার প্রেক্ষাপটে আপনার ওপিনিয়ন জানতে চাইতে পারে, পরিস্থিতি চেঞ্জ। বাংলাদেশে এক সময় হয়তো বা আপনার আসতো শেখ মুজিবের জীবন কাহিনী, শেখ মুজিবের আদর্শ বক্তা, শেখ মুজিবের আদর্শ যোদ্ধা, আদর্শ নেতা প্রমাণ করো বা তার নেতৃত্ব দেন। এখন আপনার প্রশ্নে শেখ মুজিবুর রহমান লেখা থাকবে? এবার বিসিএসে টপিক চেঞ্জ, সংবিধানে যে ইস্যুগুলো আগে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন অন্যগুলো হয়ে যেতে পারে। সো সাধারণ জ্ঞানে দেখা গেছে আপনার সময়ের প্রেক্ষাপটে সিলেবাস এবং ইম্পর্টেন্সটা চেঞ্জ হয়ে যায়, এবং তার কিছু রেশ পরে বাংলাদেশে বাংলা এবং ইংরেজিতে রচনাতে। কিন্তু ম্যাথ এবং বিজ্ঞানের হচ্ছে সিলেবাস ফিক্স, সিলেবাস চেঞ্জ হয়েছে না। পৃথিবীতে যুদ্ধ লাগুক আর বাংলাদেশে যুদ্ধ লাগুক বা স্বাধীন হোক, ম্যাথের প্রশ্ন ওই সিলেবাসে। সো ম্যাথের বই এডিশনের দরকার নাই। সো ম্যাথে এবং বিজ্ঞানে রিটেনে নতুন এডিশন আসবে না। আবার আরেকজন প্রশ্ন হচ্ছে প্রিলির আগে প্রিলিগুলো এডিশন আসবে কিনা? না ভাই, একটা বিশেষে একটা এডিশনে হয়। সো বিজ্ঞানে সেকেন্ড এডিশন প্রিলি, আর ম্যাথে থার্ড এডিশন, এটাই কন্টিনিউ হবে 47 পর্যন্ত, এরপরে চিন্তা ভাবনা। তো চলেন আমরা এখন আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে জ্বালা রে জ্বালা, কই গেল আমার ফাইল?
ওই সময় ভুলে কাইটে দিছিলাম ফাইলটা। ওই যে আমরা মোবাইলে যেমন ট্যাব ইউজ করেন না, ট্যাব আকারে থাকে, আমি মানে কেটে দিছি, কেটে দেওয়ার কারণে চলে গেছে ওপেন করা থেকে। সমস্যা নেই, ঝটপট ওপেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে আমি এই এখানে কিছু ডাটা দেখাবো। এই ডাটাগুলো খুব বেশি সময় না, আমি 5 থেকে 7 মিনিট আগে দেখাবো, দেখিয়ে তারপর আপনাদের সংশ্লিষ্ট আলোচনা করব। এই যে দেখেন এখানে নিচে দিয়ে একটা মোট নম্বর লেখা আছে, দেখেন এগুলো হচ্ছে 45 থেকে আপনার সিরিয়ালে পিছনের বিশেষগুলো আছে, 45, 40, 43, 41, 40, 38, 37, 37, 35। নিচের কলামটা একটু খেয়াল করলে দেখবেন এগুলো হচ্ছে ফুল মার্ক লেখা আছে। শুনেন, এই অ্যানালিসিসটা আমার ম্যাথ ককটেল বইয়ে আছে শুরুর 6 পেজে। সো একদম যে লিখতে হবে, স্ক্রিনশট মারতে হবে, ব্যাপারটা এরকম না। ম্যাথ ককটেল বইয়ে যেহেতু আছে, কিন্তু শুধু আমার ব্রিফিংটা শুনেন। এই যে দেখেন এখানে একটা বিশেষ, সেটা হচ্ছে 36 বিশেষ একটু ব্যতিক্রম ছিল, 70 মার্কের কোশ্চেন ছিল, মানে 14টা সেট থেকে 10টা সেট অ্যান্সার করতে হয়েছে, কত সহজ। আর বাকি সবে দেখেন 60, মানে 12 সেট দিত, 5 12 60। কিন্তু এই যে 45-এ এসে মাত্র 50 মার্কের কোশ্চেন। সো ধরতে পারেন 46-এ 50 মার্কের কোশ্চেন আসবে। এখন যেহেতু মার্কস কমে গেছে, তাহলে সংশ্লিষ্ট পার্টগুলো তো মার্ক কমে গেছে। ধরেন আগে বীজগণিতে যদি আসতো 37, তাহলে এখন 30 হয়ে যাবে, একটু কমে যাবে। ফ্যাক্ট ওইরকম। এখন আপনি যদি দেখেন তো 50-এর বীজগণিত কত, 32.5, 60-এর 35, 60-এর 37.5। এটা একটু কম 41-এ, 60-এর মধ্যে 22.5। তবে এখানেও কথা 2-3টা কোশ্চেন আছে, এটা বীজগণিতে ফেলা যায়, পাটিগণিতে ফেলা যায়, সেই হইতো। দেখেন 60-এ 30, 60-এ 30, মানে 60-এ 30, 32.5, 40। মানে আমার মূল কথা হচ্ছে এই কথাটা দেখেন, ম্যাথের 6টা পার্ট আছে, কিন্তু 6টা পার্টের মধ্যে 50%-এর উপরে কোশ্চেন হয় শুধু বীজগণিত থেকে। অতএব কেউ যদি বইয়ের শুধু বীজগণিতটা পড়েন ভালো করে, তাহলে আপনি 50 মার্কের মধ্যে 25 মার্ক অ্যান্সার করতে পারবেন। শুনেন, বীজগণিতটা ভালো করে, কিন্তু আমি বলছি বীজগণিতটা যদি ভালো করে পড়েন, তাহলে 50 মার্কের মধ্যে আপনি 25 গ্যারান্টেড অ্যান্সার করতে পারবেন। এরপরে আপনি কি করবেন, জ্যামিতি থেকে খুব সাজেশনমূলক কয়েকটা পড়বেন, দেখবেন আইসা পড়বে। জ্যামিতিটা কমন পড়ে, 14-15টা জ্যামিতি পড়লে আপনি 5 মার্ক বা 10 মার্ক যেটাই আসে, কখনো 5 আসে, কখনো 10 আসে। যেমন 5, 5, 10, 2টা উপপাদ্য আসলে 10 আসে, একটা উপপাদ্য আসলে 5 আসে। যেহেতু লেটেস্ট 5-এর বেশি দিচ্ছে না, অথবা আপনি জ্যামিতিতে একটার বেশি এক্সপেক্ট করেন না, মানে জ্যামিতিতে আপনার 5 মার্কের একটা উপপাদ্য আসবে। এর জন্য আপনাকে বেশি না, মাত্র 14-15টা উপপাদ্য বলে চলবে। আপনি যদি আমার ম্যাথ ককটেল বই দেখেন, সেখানে 100-র উপরে আছে, আপনার সব পড়তে হবে না, 14-15টা বললেই চলবে। এখন বলতে পারেন স্যার 14-15টা কিভাবে বুঝবো, এটা তো এখন বলা সম্ভব না। এটা সাধারণত এত ওয়েট সাজেশনগুলো পেড ব্যাচগুলোতে দেওয়া হয়, ঠিক আছে, ধরায় ধরায় দেওয়া। এরপর আমি চেষ্টা করব পরীক্ষার ডেট দিলে আপনাদের জ্যামিতির সাজেশনটা আমার পাবলিক পেজে শেয়ার করার জন্য। এই যে দেখেন পাটিগণিতের একটা নমুনা দেখেন, 45 বিসিএসে মাত্র 2.5 মার্কের কোশ্চেন আসছে, কিন্তু অন এভারেজ 10-5 এর বেশি আসে না। ত্রিকোণমিতি একটা মোটামুটি ফিক্স কোশ্চেন, মানে 1 সেট বা 1.5 সেট কোশ্চেন হয়। স্থানাঙ্ক জ্যামিতি থেকে সবসময় 1 সেট কোশ্চেন হইতো, গত বছর একটা আধা সেটের কোশ্চেন আসছে। পরিমিতি রেগুলার কোশ্চেন হয় না। তো এই পার্টগুলোর মধ্যে যদি আপনি চিন্তা করেন, আপনি স্কিপ করতে পারেন শুধুমাত্র পরিমিতিটা, মানে একদম স্কিপ করা যেটাকে বলা হয়। কোনো পার্টি স্কিপ করা উচিত না, বাট যারা 40-এর উপরে পাইতেছেন তারা স্কিপ করবেন না, বাট 35 থেকে 40 রেঞ্জে পাইতে চাইলে পরিমিতিটা স্কিপ করতে পারেন, কারণ পরিমিতিটা বিশাল বড় একটা অংশ। দেখেন পরিমিতি নামে পরিমিতি, কিন্তু এর মধ্যে ত্রিভুজ সংক্রান্ত থিওরি আছে, ম্যাথমেটিক্যাল জিনিস আছে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, এই 3টা কমন ত্রিভুজ থেকে। চতুর্ভুজের আবার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক সবগুলোই কমন। আবার বৃত্ত সংক্রান্ত আছে, আবার ঘনজ্যামিতি আছে, আপনার অনেক বড় একটা সিলেবাস। এই জন্য এত বড় জিনিস যারা 35 থেকে 40 পেতে চান তারা স্কিপ করতে পারেন, কারণ প্রশ্ন গ্যারান্টেড না। এই যে দেখেন ক্রস ক্রস ক্রস, বা বড় জোর আসলো 2.5, এরকম আসবে, এর বেশি আসবে না, তাই এটা স্কিপ করতে পারেন। স্থানাঙ্ক জ্যামিতি আপনাদের অনেকের কাছে নতুন হলেও এই জিনিসটা খুবই সহজ, এটা মোটেও বাদ দিবেন না, বীজগণিতটা বাদ দিবেন না। সো স্থানাঙ্ক জ্যামিতি, বীজগণিত খুব ভালো করে পড়বেন। আর পাটিগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি সাজেশনমূলক পড়বেন। পাটিগণিত থেকে সব অধ্যায় পড়ার দরকার নাই, আমি একটু পরে প্রত্যেকটা সংশ্লিষ্ট টাইপে যখন যাব তখন বলে দেবো কোন কোন অধ্যায়টা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। তাহলে আমার এখানকার কথা, পার্ট ওয়াইজ কথা হচ্ছে, আপনি পরিমিতি স্কিপ করতে পারেন, ম্যান্ডেটরি আপনাকে পড়তে হবে বীজগণিত এবং স্থানাঙ্ক জ্যামিতি। আর পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি বাদ দিবেন না, আবার সবও পড়বেন না। এই 3টা পার্ট হচ্ছে সিলেক্টিভ পড়বেন।
এই হচ্ছে কথা। আপাতত এইটুকু আলোচনা যদি বুঝে থাকেন, আপনারা বলেন যে স্যার বুঝছি, আমি এখন পরে পার্ট বাই পার্টে যাচ্ছি। একটু একটা কমেন্ট করেন। আপনাদের কিন্তু আজকে এঙ্গেজমেন্টের উপরে একটা উপহার আছে। যারা বেশি কমেন্ট করবেন বা পার্টিসিপেশন থাকবেন তাদেরকে 2টা বই দেওয়া হবে। এটা হয়তো বা ম্যাথ ককটেলও দিতে পারি বা সায়েন্স ককটেলও দিতে পারি। মানে যারা টিকবে, যে দুজনকে দিব তার ইচ্ছার উপর ভিত্তি করে দিব কমেন্টে। আচ্ছা, এই হচ্ছে আপনার বীজগণিতের আলাদা আলাদা অংশগুলোর একটা ছক। এই ছকটা আপনাদের এতটা জরুরি না এখানে স্ক্রিনশট নেওয়া। সেম ছকটা ম্যাথ ককটেল বইয়ের প্রথম 6 পেজের দিকে আছে। তো আমি জাস্ট একটু বলে দেই জিনিসগুলোর মধ্যে। একটু যদি তাকায় দেখেন, এই যে সূচক লগারিদম, এখান থেকে প্রত্যেক বিসিএসে 5, 7.5 মার্কের কোশ্চেন হয়। সেট ও ভ্যানচিত্র লাস্ট ইয়ার আর আসছে, কিন্তু অন এভারেজ 5-এর কোশ্চেন হয়। বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা সাম্প্রতিক কালে একটু কম প্রশ্ন হচ্ছে। তো যেহেতু গত বছর মিসিং গেছে, এবছর 2টার মধ্যে থেকে কোশ্চেন না আসলো, যে কোনো একটা থেকে একটা 5 মার্কের সেট কোশ্চেন হবে। এছাড়া পিছনের দিকে কিছু পার্ট আছে, যেমন এগুলো বীজগণিতের পার্ট। দেখেন এদিক দিয়ে একটু ফাঁকা, দেখেন ফাঁকা ফাঁকা। দেখেন বীজগণিতের পার্টে যে এক ও তিন চলক বিশিষ্ট সমীকরণ, একঘাত দ্বিঘাত অসমতা, বহুপদী সমীকরণ, অনুপাত সমানুপাত, বীজগণিতিক অনুপাত সমানুপাত, দ্বিপদী বিস্তৃতি ফাংশন, এই যে এই জায়গাগুলোতে দেখেন মোটামুটি একটু ফাঁকা ফাঁকা। তার মানে বীজগণিতকে আমি 2টা অংশে ভাগ করছি। এই যে দেখেন, এটা হচ্ছে বীজগণিতের ইম্পর্টেন্ট অংশ, আর এটা হচ্ছে বীজগণিতের লেস ইম্পর্টেন্ট অংশ। তাহলে আপনার অধ্যায়গুলো একটু দেখান। আপনারা যারা একটু কম পড়তে চান তারা এই অধ্যায়গুলোকে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই অধ্যায়গুলোকে অবশ্যই পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। বীজগাণিতিক সূত্রগুলি একটু সহজ, আপনারা প্রিলিতে যা পড়ছেন ওইটুকু নলেজের সাথে হালকা একটু ঘষা মাজা করলে আপনি এটার কোশ্চেনটা পারবেন। উৎপাদক পড়তে হবে, আরএম মার্কার, এগুলো মিলে একটা সেট হয়। তারপর সমান্তর ও গুণোত্তর ধারা পড়তে হবে, সূচক লগারিদম মাস্ট বি পড়তে হবে, সেট ও ব্যঞ্চিত্র মাস্ট বি পড়তে হবে। বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা থেকে মিলে একটা সেট আসবে। আর এই সরলীকরণ দরকার নেই, বীজগণিতিক সরলীকরণ দেখেন ফাঁকা, সরলীকরণ দরকার নেই, একঘাত দ্বিঘাত সমীকরণটা পড়বেন। তাহলে এই অংশগুলো হচ্ছে আপনার বীজগণিতের মাস্ট। এই অধ্যায়গুলো, এই যে সরলীকরণ ছাড়া এই অধ্যায়গুলো পড়লে আপনার 20 মার্ক আসবে, মিনিমাম 20 উপরে আসতে পারে। এই অধ্যায়গুলো থেকে 20 আসবে, আর এই অধ্যায়গুলো থেকে 5 মার্কের মতো আসবে। বীজগণিত থেকে এখন 25-30 এর বেশি আসবে না। তো যদি বীজগণিত থেকে 30 আসে, তাহলে এখান থেকে 25 আসবে, এই পেজ থেকে 25 আসবে, ওই পেজ থেকে 5 আসবে। আর যদি বীজগণিত থেকে 25 আসে, তাহলে এই পেজ থেকে 20, এদিক থেকে 5 আসতে পারে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বীজগণিতের গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ পাঠগুলো। এরপর যদি আপনি পাটিগণিত দেখেন, পাটিগণিত থেকে পাটিগণিত সরলীকরণ চ্যাপ্টারটা স্কিপ করবেন। একবার আসছে 44-এ, এরপর আর আসে নাই। ঐকিক নিয়ম সাম্প্রতিক কালে আসে না, দেখেন শতকরা থেকে আসে না। তাহলে আপনার পাটিগণিত থেকে এই 3টা অধ্যায় একদম গ্যারান্টেড পড়বেন। দেখেন লসাগু গসাগু দরকার নাই, বিবিধিও দরকার নাই। তাহলে এই 3টা অধ্যায় যারা একদম পাটিগণিত সিলেক্টিভ পড়তে চান তারা পড়বেন হচ্ছে সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত। এই 3টা পড়ার পরে পারলে শতকরাটা একটু টাচ দিয়ে যাবেন, শতকরাটা টাচ দিয়ে যাবেন, কারণ এইগুলো পারলে শতকরা অটোমেটিক্যালি পারবেন। এরপরে আপনি ঐকিক থেকে কি করবেন? ঐকিক থেকে শুধুমাত্র 35 থেকে আপনার যে কোশ্চেনগুলো আসছে 35-এর পরে, সেই কোশ্চেনগুলো একটু পড়ে যাবেন, বা সম্ভব হলে 30-এর পরে। 30-এর আগে দরকার নেই, 10 থেকে শুরু করে 30 পর্যন্ত দরকার নেই। 30 থেকে শুরু করে সর্বোচ্চ সম্ভব হলে এরপরে যে সব খুব বেশি আসছে না, যেমন ঐকিক করতে গেলে যেমন 45-এ নাই, 44-এ নাই, 43-এ নাই, 38-এ নাই, 37-এ নাই, 36-এ নাই, 35-এ নাই, মানে অনেক বিসিএসি মিসিং আছে। এই জন্য বড় জোর আপনি কি করতে পারেন, 35 থেকে 30 থেকে শুরু করে যে 45 পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে ওই নিয়মটা, যদি কোশ্চেনের নিয়ম আসলে পারেন তাহলে আর কোশ্চেন অন্য কিছু দরকার নাই। আর যদি মনে হয় যে না ওই সেম নিয়মের আরো 1-2টা করি, আমার ম্যাথ ককটেল বই দেখবেন যে অঙ্কটা আসছে তার আগে পিছের অঙ্কগুলো সিমিলার নিয়মের থাকে। এমন না যে এখানের একটা এই নিয়মের আরেকটা 2 পেজ পরে গিয়ে 4 পেজ পরে, এরকম না, আগে পিছের অঙ্কটাই সেম, একদম ওয়েল ডেকোরেটেড বই। এই জন্য আপনারা কি করবেন, কোর্সে জ্যামিতি ক্লাস কয়টা? জ্যামিতি ক্লাস ভাই মাত্র 5টা জ্যামিতি ক্লাসে যা পড়াইছি ইনশাআল্লাহ তার মধ্যে আসবে, এর বেশি আপনি পড়তে পারবেন না। হ্যাঁ, যারা ভালো তারা পড়তে পারবে, তারা আবার আমার 5 ক্লাসের বেশি 6টা ক্লাসও লাগবে না। ওই 5টা ক্লাসে 15টা জ্যামিতি আছে, এর মধ্যে আপনার কমন হবে। তাহলে ঐকিক নিয়ম বলে দিলাম, শুধুমাত্র 30 থেকে 45 পর্যন্ত যে কয়টা কোশ্চেন আসছে, 15টা কোশ্চেন আসে না, সর্বোচ্চ 7-8টা কোশ্চেন আছে, এই কয়টা কোশ্চেন পড়বেন। সরলীকরণ বাদ, শতকরাটা
হালকা পড়বেন, কিন্তু এই 3টা অধ্যায় ভালো করে পড়বেন। সরল যৌগিক মুনাফা, লাভ ও ক্ষতি, অনুপাত সমানুপাত, লসাগু গসাগু দরকার নাই। এটা হচ্ছে পাটিগণিত। ত্রিকোণমিতি 2টা অধ্যায় আছে। ত্রিকোণমিতিক অনুপাত এটা বিশাল বড় অধ্যায়, এটা বাদ না দিয়ে প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন। আর এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। এবার এই অধ্যায় থেকে একটা সেট আসতে পারে 5 মার্কের, দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা, কারণ এইটার 4 গুণ এটা, মানে এটা পড়তে সেকেন্ড অধ্যায়টা পড়তে যে সময় লাগবে তার 4 গুণ সময় লাগবে প্রথম অধ্যায়টা পড়তে। এখন প্রশ্নের সম্ভাবনা দুইটাই সমান সমান, কোনটি কম বেশি যে না এরকম না, যে হয়তো বা এটাতে 5 আসে আর আসছে, মানে এই না যে এটাই বেশি গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এরকম না। পরে যেমন এখানে এটা আসে না, এটা আসছে 5, দেখেন আবার এটা আসছে, এটা আসে নাই, আবার এটা আসে না, এটা আসছে, মানে দুইটাই সমান সমান গুরুত্বপূর্ণ। তবে ইফোর্ট যদি চিন্তা করেন 1:4, মানে এটা শেষ করতে, যেহেতু গত বছর এটাতে কমার্স আপনাদের জন্য লাখ, এবার এখান থেকে 5 মার্কের কোশ্চেন আসতে পারে, আর এখান থেকে শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে যাবেন। আমি আবারও বলি, যারা ভালো পড়তে চান তাদের জন্য কোনো সাজেশন নেই। যা স্যার নতুন এডিশন কিনতে হবে, ভাই এডিশন কেনার যে ব্যাপারটা আমি একটা বলি, আপনার এই যারা আইফোন কিনে, দেখেন আইফোন 16 যারা কিনে, তাদের হাতে কিন্তু আইফোন 15 ছিল। এখন অনেকে কি করছে, 15 এক্সচেঞ্জ করে হোক বা আরেকজনের কাছে সেল দিয়ে হোক আইফোন 16 কেনে, এটা হচ্ছে এক একজনের শখ। এখন আমারও তো শখ আছে বা আইফোন কেনার, কিন্তু আমি তো মানে আইফোন কিনতে পারি না, আমার অ্যাবিলিটির সাথে ম্যাচ করে না। হ্যাঁ, আমি বলতে পারি স্যার আপনি এত টাকা কামান, হ্যাঁ আমার অবশ্য আইফোন এত পছন্দ নেই এই জন্য, বাট অনেকে আছে যে একজন রিক্সাওয়ালা তো আইফোন কিনতে পারবে না, ঠিক আছে। আমাদের সবকিছু ডিপেন্ড করে হচ্ছে অ্যাবিলিটির উপরে। আপনার হাতে যদি 44 এডিশনের বই থাকে, 45 এডিশনের বই থাকে, তাহলে 46 না কিনলেও চলবে। কিন্তু যদি 41 আর হচ্ছে 43 থাকে, তাহলে 46 কেনাটা বেটার। আমি মনে করি এটা কিনলে আপনার জন্য ভালো হবে। সো যাদের হাতে, আমার তো 5টা এডিশন চলে বর্তমানে, 5th এডিশন, তো যাদের 41 এবং 43 আছে তারা সম্ভব হলে 46 কিনেন, এটা কেনাটা উচিত, একটু কষ্ট করে হলেও। এই 2টা এডিশন থাকলে না কিনলেও চলবে। তবে আপনার হাতে যদি অ্যাবিলিটি থাকে, আপনি কেন ব্যাকডেটেড বই পড়বেন? ধরেন আপনার অনেক টাকা আছে, আপনার বাপের অনেক টাকা আছে, আপনি কেন একটা পুরান বই পড়বেন? আপনি নতুন বই কিনেন। কিন্তু আপনার একটু কষ্ট করে চলেন, টিউশনি করে চলেন, 45-44 থাকলে 46 দরকার নেই, চলবে। ঠিক আছে, এ হচ্ছে খাঁটি কথা। সম্ভাবনা আছে শুধু আপনার ক্লাস করার পরেই শিখেছিলাম, সম্ভাবনা অধ্যায় শুধু আপনার ক্লাস করার পর শিখছেন। হ্যাঁ ভাই, নিজের ঢোল নিজে একটু পিটান লাগে, নাহলে মাইন্ডসে পিটালে বলে ছিঁড়ে ফেলে। আপনারা ম্যাথ কোর্স অনেক পাবেন, ঠিক আছে। আমার যেহেতু ম্যাথ ককটেল বই আল্লাহর রহমতে 95% স্টুডেন্ট ক্যাপচার আমার মার্কেটে, তাহলে আমার কোর্সটা করলে আপনি যতটুকু ফ্রুটফুল হবেন, অন্য কোর্স ভুগিসুগি ভুংভাং কথায় শীট দেব, এই দিব সেই দিব, ভাই 100% বেনিফিটেড হবেন না, একদম ক্লিয়ার কাট কথা। আর বর্তমানে অল্প সময় প্রিপারেশনের জন্য একজন মেন্টর দরকার। সেক্ষেত্রে আমার কোর্সটাও কিন্তু আমি খুব বেশি দামে না, একসময় তো শুরুতে ভর্তি করছি 1350 টাকা দিয়ে, এখন মাত্র আমি 800 টাকা নিচ্ছি, রেকর্ডেড কোর্স যেহেতু 46-এর, কিন্তু মাত্র 800 টাকা। আর বিজ্ঞানটা নিচ্ছি 700 টাকা। এই দুইটাই যারা করবেন, যোগফল 1500, দুইটা করলে 1400 টাকা। এটার একটা অফার গতকাল পর্যন্ত ছিল, কিন্তু আমি অফারটা আরো 3 দিনে এক্সটেন্ড করব। আজকের ক্লাসে যারা আছেন তাদের প্রেক্ষাপটে আরো 3 দিন আমি এক্সটেন্ড করব। 45 সেকেন্ডের প্রশ্নগুলো অনেক টাইম কনজিউমিং ছিল, 2 ঘন্টার মধ্যে এত অঙ্ক কিভাবে করা সম্ভব? 2 ঘন্টার মধ্যে এত অঙ্ক করতে গেলে আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। এটা একটু কষ্ট ছিল, কিন্তু অসম্ভব ছিল না। স্যার গণিত এত সহজ করে দিলেন, ধন্যবাদ। সরকার চেঞ্জ হয়, 43-এর মতো কঠিন এবং ব্যতিক্রম প্রশ্ন হওয়ার সম্ভাবনা কেমন? ভাই 43 কঠিন এবং ব্যতিক্রম হয়েছে, কথাটা সত্য, কিন্তু 43ও আমার ককটেল থেকে 40 প্লাস, ধরলে 50 প্লাসে 50 মার্কের আছে, কিন্তু জোড়াতালির ধরা না, একদম স্টেট ফরওয়ার্ড 40 প্লাস কমন ছিল। এবং 43 বিসিএসে এমন দুইটা কোশ্চেন ছিল, যে দুইটা কোশ্চেন ওই সময়কার মার্কেটের যে বইগুলো আছে কোনো বই ছিল না, এটা একমাত্র আমার ম্যাথ ককটেলেই ছিল। ম্যাথ ককটেল এই জন্যই কমন, এবং সায়েন্স ককটেলও ঠিক সেম। 43 সায়েন্স ককটেল তো 43-এ ছিল না, 44 এবং 45 দুইটা বিসিএস আমার সায়েন্স ককটেলও কিছু ব্যতিক্রম কোশ্চেন ছিল, 2 মার্ক 5 মার্কের হোক, সেটা অন্য বই নেই, কিন্তু আমার বই ছিল। এখন বইয়ে ইনক্লুড করছে ওরা, কিন্তু আমার বই আগে থেকে ছিল। সো কোনো জায়গা থেকে ফাঁক ফোকরতে কোশ্চেন আসলে ইনশাল্লাহ যারা সায়েন্স ককটেল এবং ম্যাথ ককটেল কিনবেন তারা লাভবান হবেন। আর আমি এখানে একটা কথা প্রসঙ্গে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনারা যারা আছেন, আমার সায়েন্স ককটেল বই নিয়ে একটা কমপ্লেন আছে, এটা অনেকে বলে, এই কমপ্লেন শোনার পরেও আমি এটাকে পাত্তা দিই না। কারণ
যেটা লজিক্যাল আমি সেটা যদি আপনার অপছন্দ হোক আমি সেটা বলবো, ঠিক আছে? এটা আমার জাতিগত মানে আমার একটা অভ্যাস, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিই। আমার সিনিয়র জুনিয়র যারা আছে তারা আমার মুখের কথাটা ভয় পায়, আমার সামনে একদম স্ট্রেট ফরওয়ার্ড, কে কি মনে করলো এটা না। আর উল্টাপাল্টা আজেরা ব্যবসার জন্য আমি কোনো কাজ করি না। আমি যদি ব্যবসায়িক চিন্তা করতাম আমি আমার বই অনেক আরো হাইপ তুলতে পারতাম, কিন্তু আমি সেটা মিথ্যা প্রলোভন আজেরা কথা বলি না। যেটা স্টুডেন্টদের জন্য বলে সেটা আমি করি। আমার প্রিলিমেট ককটেলটা সেম। আমি আজারে গুজারে শর্টকাট উদ্ভট বানোয়াট পদ্ধতি মৌখিক পদ্ধতি দিয়ে বাস দিয়ে পরীক্ষা অঙ্ক শিখলেন, পরীক্ষাকে বাস খেলেন এ পদ্ধতি না। ঠিক সায়েন্স ককটেলের বেলাও আমি বলি, আমার একটা কমপ্লেন আছে, কিছু স্টুডেন্ট বলে যে আমার সায়েন্স ককটেলের ভাষা নাকি একটু কঠিন। ভাই সায়েন্সের ভাষা কি বাংলা মানে মানে ভাষা হবে? আপনি যদি ধরেন 100 মার্কের অ্যান্সার দিয়ে আপনি যদি 80+ পাইতে চান তাহলে অবশ্যই সায়েন্স ককটেলের উত্তর লিখতে হবে। আর যদি ভাই 100 অ্যান্সার করলেন আপনি পাইলেন 60, এই পেয়ে যদি খুশি থাকেন, আমি কিন্তু বলতেছি 100 অ্যান্সার করে 60, নট 80 অ্যান্সার করে 60। 80 অ্যান্সার করলে তো আরো কমে যাবে। আপনি 100 অ্যান্সার করে যদি 60 পেয়ে খুশি থাকেন তাহলে অন্য বইয়ের অ্যান্সার দেন। অতীব সহজ সরল কোয়েশ্চেন মানেই আপনি ফুল অ্যান্সার পারবো তো না। আড়াই মার্কের একটা কোয়েশ্চেন আপনার আড়াই মার্কের মতোই লিখতে হবে। এখন মনে করেন যে আমি আপনাকে বললাম যে মানুষের 5টা বৈশিষ্ট্য লেখো বা 10টা বৈশিষ্ট্য লেখো। 5টা বৈশিষ্ট্য লিখলে আমি বলতে পারি যে মানুষের 2টা চোখ আছে, একটা নাক আছে, 2টা কান আছে। এখন আপনি যখন বৈশিষ্ট্য বাড়াতে চান তাহলে তো লিখতে হবে যে মানুষের 2টি বৃক্ক আছে। এখন যদি কোন যে স্যার বৃক্ক কি, কারণ বৃক্ক শব্দটা কিন্তু অনেকে বুঝে না, কিডনি বুঝে। কারণ বৃক্ক ভাষাটাই কঠিন। এখন 10টা বৈশিষ্ট্য দিতে গেলে কঠিন 2-1টা চলে আসবে। পার্থক্য আপনি 5টা আছে, 10টা হইতে পারে। ধরেন আড়াই মার্কের জন্য আপনার 5টা পার্থক্য লিখতে হবে। আপনি যদি 5টার 5টাই পড়ে যান তাহলে আপনি কি মুখস্থ থাকবে ভাই? আপনি 10টা পড়েন, প্রশ্ন বড় মার্কের আসলে 5 মার্কের আসলে 3.5 মার্কের আসলে দিতে পারবেন। ছোট হইলে 2 লাইন 3 লাইনের উত্তর দিয়ে আপনি ফুল মার্ক এক্সপেক্ট করেন? অতএব যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের তো আমি মনে করি বিকল্প কোনো অপশন দিকে যাওয়ার না, তাদের ডেফিনেটলি সায়েন্স ককটেল দরকার। আর যারা আর্টস কমার্স আছেন তারা যদি কষ্ট করে হলে সায়েন্স ককটেল উত্তর পারেন, এটা ভালো। এই উত্তরটা লিখলে আপনি ফুল মার্ক পাবেন, ঠিক আছে? আচ্ছা, 43 এডিশনেরটা আছে, 46এরটা গিফট দেন প্লিজ। আচ্ছা, গিফট তো আর আন্দাজে দেওয়া যাবে না। ম্যাথ আর বিজ্ঞানের জন্য ককটেলে ভরসা, ইনশাল্লাহ ধরা খাবেন না। যে কোশ্চেন সায়েন্স ককটেল থেকে আসবে না সে কোশ্চেন অন্য কোনো বই থেকে আসবে না। যে কোশ্চেন ম্যাথ ককটেল থেকে আসবে না সে কোশ্চেন অন্য কোথাও থেকে আসবে না, বোর্ড বই থেকে আসবে না, একদম এটা গ্যারান্টেড। ম্যাথ ককটেলে যেটা নাই এটা বোর্ড বই পাবেন না, বানাই দিতে পারে। এখন আমরা যদি বলেন এখন দাঁড়ায় কোশ্চেন করতে, আমি টোটাল আপনারা লাইভে থাকেন, আমি 1 ঘন্টা লাইভে থাকেন, আমি পুরো বিসিএস এর 10 সেট কোশ্চেন করি, 20টা কোশ্চেন বানায় করব, যেটা বোর্ড বই পাবেন না, ম্যাথ ককটেলও পাবেন না। আমার পক্ষে কি সম্ভব না কোশ্চেন করা? তো যারা কোশ্চেন করে তারা তো ম্যাথে এক্সপার্ট, তারা চাইলেই কোশ্চেন 20টার 20টাই আউট অফ বই করতে পারবে, কিন্তু সেটা তো তারা করবে না। তো দুই একটা যে কটা আসবে না কিন্তু সিলেবাস সংশ্লিষ্ট টপিক সংশ্লিষ্ট কোশ্চেন অবশ্যই আসবে। হুবহু যদি কমন নাও পারে সেটা ম্যাথ কর্কেল থেকে না পড়লে বোর্ড বই থেকে পড়বে না। অনেকে বলে না যে বোর্ড বই পড়লে হবে, হ্যাঁ বোর্ড বই পড়লে হবে ভাই, আপনার পক্ষে যদি সম্ভব হয় দুইটা বোর্ড বই, দুইটা বোর্ড বইয়ের এগেইনস্টে দুইটা গাইড বই, 8, 9, 10 এর বই, ইন্টারমিডিয়েটের বই নিয়ে ভাই এতগুলো টাল নিয়ে যদি বসা সম্ভব হয় ভাই আপনি পড়েন। আর আপনি যদি এত কোনো কিছু না জানতে চান তাহলে ভাই আপনি ম্যাথ ককটেল পড়েন। তো এটা ইনশাল্লাহ পড়েন, একইভাবে সায়েন্স ককটেলও পড়েন। তো ম্যাথের যে কোর্সটা আমি যেটা বলতেছি, আচ্ছা আমার আলোচনা শেষে নেই আমি একটু বলতেছি কোর্সের কথাটা আবার ফাইনাল বলে দিই। 800 টাকা শুধু ম্যাথ, 700 টাকা শুধু সায়েন্স, আর 1400 টাকা হচ্ছে দুইটা। যারা লাইভে আছেন বা করবেন ভাই টাকা বেশি না, একটু খরচ করলে বেনিফিটেড হবেন। সো যারা ম্যাথে ভর্তি হয়েছেন তারা সম্ভব হলে সায়েন্সটাতে ভর্তি হয়ে যান। সায়েন্সের কিছু জিনিস আছে আপনি ব্যাখ্যাগুলো শুনে থাকলে পরীক্ষা আপনি লিখে আসতে পারবেন। যারা নন সায়েন্স বিশেষ করে ইলেকট্রিক্যাল পার্ট বা ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে, আলো, শব্দ, চুম্বক, বা কেমিস্ট্রির যে অধ্যায়গুলো আছে, অ্যাসিড বেস, ক্ষার বা পানি, বা এই অধ্যায়ের যে আমাদের সম্বন্ধে কিছু ক্রিটিক্যাল পার্ট, হ্যাঁ কিছু অধ্যায় আছে আপনার টিচার লাগে না, খাদ্য ও পুষ্টি, রোগ ও স্বাস্থ্য পরিচর্যা, নিজে পড়বেন, রিডিং পড়বেন, নিজে বুঝবেন, কথা বুঝছেন? বা ধরেন আইসিটিটাও অতটা টিচারের হেল্প লাগে না, আপনারা বর্তমানে আইসিটি পড়তে পড়তে প্রিলিতেও পড়ছেন বা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে পড়ে এটাও টিচার লাগে না, কিন্তু ইলেকট্রিক্যাল পার্ট, সো এই ব্যাখ্যাগুলো যদি পড়ে শুনেন তাহলে পরীক্ষা আপনি নিজে মনে করে করে লিখতে পারবেন, বা পড়াটা বই থেকে যখন পড়বেন মনে রাখতে সহজ হবে।
তো সায়েন্স ক্যালকুলেটর থেকে ভালো এখনো বাজারে পাইনি, তাই বাজার থেকে লিখিতর জন্য কিনে নিলাম। যদিও আমি তৃতীয় বর্ষের ছাত্র, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সে রিটেন কোর্স করছিলাম, তবে ম্যাথে অনেক কনফিডেন্স পেয়েছিলাম, সিসিলিশে আবার করতে চাই। হ্যাঁ, করলে ইনশাল্লাহ ভর্তি হয়ে যান। আমি এখন আলোচনাতে ব্যাক করি, আমার আরো 2টা পার্ট বাকি আছে, তো আমি আলোচনাতে ব্যাক করি। ত্রিকোণমিতির কথা বলে ফেলছি। এরপরে আসেন আপনাদের জ্যামিতি। জ্যামিতিতে দেখেন 4টা অংশ আছে। রেখা, কোণ, ত্রিভুজ সম্পর্কিত। এখানে রেখা, কোণ দিয়ে কোনো উপপাদ্য পরীক্ষায় আসবে না, শুধু আসবে ত্রিভুজ সম্পর্কিত, পিথাগোরাস, ননিড, বৃত্ত সংক্রান্ত লাগবে, চতুর্ভুজ, ননিড। তাহলে দেখেন আমি 4টা অধ্যায়ের মধ্যে 2টা বাদ দিয়ে দিলাম, চতুর্ভুজ, পিথাগোরাস বাদ। এখন পড়বেন কি, ত্রিভুজ থেকে 8টা না 9টা আছে, ত্রিভুজ থেকে 9টা উপপাদ্য একটু কমন আছে, আর বৃত্ত থেকে 6টা উপপাদ্য কমন আছে। এটা থেকে 9টা, এটা থেকে 6টা, 9 6 15টা। এই 15টা উপপাদ্য সম্ভব হলে পড়বেন, অসম্ভব না হলে এটাও 3 স্টার 2 স্টার আছে। আমার পেড বেসে আমি খুব রিসেন্টলি এই সাজেশনটা দিয়ে দিব, আর পাবলিকলি আমি এটার ডেট দিলে দিব, রিটেনের ডেট দিলে, এত আগে দিব না, ঠিক আছে? আর আমার পেড বেসের তো ফুল সাজেশনই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এতদিন যেহেতু পরীক্ষার ডেট দেয় নাই, আবার রেজাল্ট দিবে, কি হবে না হবে, এর জন্য আমি সাজেশনটা পাবলিক করে নেবে, করিও নাই। স্থানাঙ্ক জ্যামিতি, এটার কোনো সাজেশন নাই, খাঁটি বাংলা কথা। এখানে 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে কার্তেশীয় জ্যামিতি, এটা হচ্ছে 9 10 এর হায়ার ম্যাথের 11তম অধ্যায়। এটাতে 4টা পরিচ্ছেদ আছে, সবগুলি গুরুত্বপূর্ণ, ছোট ছোট মিলে নিয়ে এই অধ্যায়টা। আর একটা হচ্ছে দূরত্ব সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সরলরেখা নামে একটা অধ্যায় আছে, সে অধ্যায়। এখন এখান থেকে প্রশ্ন হয় না, একটা বিশেষ আসছে 38 আড়াই মার্কের, এর জন্য এই অধ্যায় পড়ার দরকার নেই, বিশাল বড় অধ্যায়। সো আমাদের 9 10 হায়ার ম্যাথ এবং ইন্টারমিডিয়েট বাদ হয়ে গেল 50%, এটা পড়তে হবে। এগুলো অনেকটা খুবই সহজ, খুবই সহজ। আর এটা কেউ পেড বেসে না হলেও এই ক্লাসগুলো পাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমি এই অধ্যায়টার ক্লাসগুলো 4টা না 5টা ভিডিও ক্লাসে 1 ঘন্টার 5 ঘন্টার একটা টিউটোরিয়াল দেখবেন, একটা না 5টা ক্লাস, মানে না 4টা ক্লাস দিচ্ছি, খেয়াল নেই আমার ঠিক। 4টা হলে 4 ঘন্টা, 5টা হলে 5 ঘন্টা। আপনারা স্থানাঙ্ক কার্তেশীয় জ্যামিতিটা আমার ফ্রি ইউটিউবে আশরাফুল ম্যাথ কেয়ার নামে চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, যারা পেড বেসের স্টুডেন্ট না। আর পেড বেসে হলে তো ওই ইউটিউব দেখার দরকার নেই, পেড বেসের কোর্সগুলো দেখবেন। সো এইটা 5টা ক্লাস করলে বা কোর্স করলে আপনারা যত কঠিন প্রশ্ন হোক, বানিয়ে দেখ, ডাইরেক্ট দেখ, হুবহু দেখ, সংখ্যা চেঞ্জ করে দেখ, এটা গ্যারান্টি দিতে পারি এটা পারবেন। অধ্যায়টা নতুন, কিন্তু পরীক্ষায় পারবেন। জিনিসটা পড়লে খুবই সহজ, না পড়লে মনে হয় যেমন এটা তো আমি চিনি না জানি না কিচ্ছু না, কিন্তু পড়ে ফেললে এই অধ্যায়টা খুব মজার এবং সহজ। সো বি কনফিডেন্ট, কনফিডেন্স হারাইলে সবে হারিয়ে যাবেন। এসএসসি যাদের সায়েন্স ছিল তাদের বিজ্ঞান কোর্স করা দরকার আছে? দরকার নাই, দরকার নাই বোঝার জন্য, তবে কোর্স করার দরকার আছে কোনটা কমন কোনটা আনকমন এটা জানার জন্য। কারণ এটা জানার জন্য আপনার যেটুকু রিসার্চ করা দরকার, ওইটুকু সময় রিসার্চ না করে 700 টাকা খরচ করে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ বাংলা পড়েন, আপনার কাজে আসবে। 700 টাকা খুব বেশি না, কথাটা বুঝছেন? আর ক্লাসও বেশি না, মাত্র 43টা ক্লাস। 43টা ক্লাসে আপনার টাইম হবে 35 ঘন্টা। 43টা ক্লাসে টাইম হবে 35 ঘন্টা। সো আপনি 700 টাকা দিয়ে 35 ঘন্টা ক্লাস করেন, প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করেন, 35 দিনে মানে 1 মাসে ক্লাসটা শেষ করে ফেলেন, আপনি 700 সে বেনিফিটেড হবেন। সো আমার থেকে বোঝার জন্য আপনার কোর্সটা করা দরকার নেই, কিন্তু দিক নির্দেশনার জন্য কোর্সটা দরকার। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমি বলে দিই, যারা আর্টস কমার্স তারা বুঝতে জন্য দরকার, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা দিক নির্দেশনার জন্য হলো দরকার। এই যে আমার কাছে অনেকে ডিউর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ম্যাথ পড়ে, তারা নিজের আগে টিউশনি করে, কিন্তু এরপর আবার ম্যাথ কোর্স করে কেন? সে কি ম্যাথ শিখতে চায় না? সবসময় যে খালি শিখতে চায় এরকম না, ডিরেকশনের জন্য, দিক নির্দেশনের জন্য, কথা বুঝছেন? পরিমিতি আমি আগেই বলছি, এটা বাদ দিয়ে দেন। যারা 35 থেকে 40 পেতে চান তারা বাদ দিবেন, আর যারা 50 পেতে চান তাদের জন্য ভাই কিছুই বাদ না। তাহলে এই হচ্ছে আমার 6টা পার্টের মধ্যে সার্বিক আলোচনা করছি, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ, কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে এটাও বলছি। এখন এটা আগে বলি যে কোনটা আগে কোনটা পরে পড়তে হবে, এই সিকোয়েন্সটা একটু বলে দিই। আপনাকে অবশ্যই, আমরা যখন ব্যবসা করি, মানে প্রত্যেকে যখন ব্যবসা করে, তাহলে কোথায় ইনভেস্ট করতে হবে এটা আগে জানতে হবে। যেখানে আমাদের লাভ বেশি সেখানে কিন্তু আমরা ইনভেস্ট করি। এখন লাভ কোথায় বেশি হবে আপনারা আগে পড়বেন কি? আগে পড়বেন অবশ্যই বীজগণিত।
বীজগণিতটা শেষ করার পরে আপনারা স্থানাঙ্ক জ্যামিতিটা পড়ে ফেলবেন, স্থানাঙ্ক জ্যামিতি। এরপরে সম্ভব হলে ত্রিকোণমিতির যে দূরত্ব উচ্চতা অধ্যায়টা আছে, দূরত্ব উচ্চতা, এই অধ্যায়টা পড়বেন। এইটুকু শেষ করার পরে আপনারা পাটিগণিত করবেন। পরিমিতি তো বাদ। এখন বলতে পারেন যে স্যার জ্যামিতি কখন পড়বো? জ্যামিতি ধারাবাহিকভাবে পড়বেন, অর্থাৎ প্রতি সপ্তাহে একটা বা দুইটা জ্যামিতি টার্গেট করবেন। এটা হচ্ছে পড়ার মাঝে মাঝে। ধরেন আপনার তো যদি 3 মাস 4 মাস ধরেন, তাহলে 4 মাসে আপনারা সময় পাচ্ছেন 16 সপ্তাহ। তো সেই হিসাবে ধরলে প্রতি সপ্তাহে একটা জ্যামিতি পড়ে, 15টা জ্যামিতি যেহেতু, তাহলে আপনারা জ্যামিতিটা হচ্ছে একদম সিকোয়েন্স মেনটেন না করে, আমরা যেমন ওষুধ খাই না, ওষুধের মতো করে অনেকটা প্রতি সপ্তাহে একটা বা সম্ভব হলে দুইটা জ্যামিতি পড়ার চেষ্টা করবেন। জ্যামিতিগুলো কিন্তু খুব বেশি বড় থাকে না, হাফ পেজের মতো থাকে বইয়ে। 1 ঘন্টা সময় বের করলে একটা জ্যামিতি মুখস্থ হয়ে যায়। তো সপ্তাহে 1 ঘন্টা বা 2 ঘন্টা বের করে একটা বা দুইটা জ্যামিতি পড়ে ফেলবেন। সো এটা ফাঁকে ফাঁকে পড়বেন, আলাদাভাবে না। আর এই সিকোয়েন্সটা পড়বেন, প্রথমে বীজগণিতের যে অধ্যায়গুলো বলছি সেগুলো শেষ করে স্থানাঙ্ক জ্যামিতিটা পড়বেন, দূরত্ব উচ্চতাটা পড়বেন, এরপরে পাটিগণিতের যেগুলো পড়ছি এভাবে শেষ করবেন। দেখবেন সিলেবাসটা খুব 2 মাসের মধ্যে একটা গুছানো প্যাটার্নে চলে আসবে। আর পেড বেসের রেকর্ড করার সুবিধাটা হচ্ছে, ধরেন লাইভ ক্লাস যখন হইতো তখন সপ্তাহে আমি একটা করে ক্লাস নিতাম, তাহলে সরি সপ্তাহে 4টা করে ক্লাস নিতাম, তাহলে এক সপ্তাহে একটা অধ্যায় শেষ হইতো, বা কোনো চ্যাপ্টার 1.5 সপ্তাহ লেগে যেত। আর আমার যদি কোনো সমস্যা হইতো তাহলে 2 সপ্তাহ লেগে যেত। কিন্তু এখন আবার সুবিধা রেখে আপনি চাইলে ঝটপট শেষ করে ফেলতে পারবেন। ধরেন আপনার আজকে মনটা শেষে আজকে সূচক লগারিদম শেষ করবেন, তাহলে এক সিটিং এ বসে ক্লাসগুলো করে আপনি একদিন টানা প্র্যাকটিস করলেন, 2 দিনে অধ্যায় শেষ। যেটা আমি রিটেন ব্যাচে শেষ করছি, মানে 10টা ক্লাসে। তো 10টা ক্লাস হইতে সময় লাগছে 2 সপ্তাহ, 15 দিন। তাহলে রেকর্ড ক্লাসের কিন্তু বেনিফিট আছে, আপনি তাড়াতাড়ি শেষ করতে পারেন, বা অনেক সময় 2x 3x স্পিডে দেখতে পারেন। বা লাইভ ক্লাসে আমি অনেক আজের কথা বলি, প্রাসঙ্গিক কথা বলতে হয়, ঠিক আছে? খালি একটা মুভি দেখলে খালি নায়ক নায়িকার প্রেম কিংবা অ্যাকশন দেখলেই তো হয় না, মাঝে মাঝে কিছু অন্য স্টোরি দেখা লাগে, ঠিক আছে? ছবির মধ্যে আসে, পরে রিপিট যখন দেখেন তখন চাইলে ওইগুলো আপনি স্কিপ করে আসল অ্যাকশন গুলো দেখি, তাই না? ক্রিকেট খেলা যখন দেখেন, বোলার যখন বোলিং প্রান্তে হেঁটে হেঁটে যাচ্ছে, তারপর দৌড়াচ্ছে, জাফরুল্লাহর যে ধারাভাষ্য, ওইটা তো দরকার নেই, আমাকে খালি বোলিংটা দেখতে পারবো, টাইম না যদি পরে দেখি। তো একরকম ভাবে আপনার রেকর্ড ক্লাস দেখলে কি টেনে টেনে আপনার প্রয়োজনীয় অংশটুকু দেখতে পারেন, যে টপিকটা পারেন এটা স্কিপ করে যেতে পারেন, বেনিফিট আছে। সো যারা ভর্তি হবেন তারা ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? আগামী 2 দিন, ঠিক আছে, আগামী 2 দিন, আজকে তো 1 তারিখ গেল, 2 তারিখ এবং 3 তারিখ এই সেম অফারটা থাকবে। ম্যাথের আমার সাধারণত ফি হচ্ছে 990, এটা রেকর্ড, মূল ফি তো 1350 ছিল, রেকর্ড কোর্সটাই 990 টাকায় বিক্রি করব। এটা 800 টাকা আগামী 2 দিন আমি রাখবো। সায়েন্স মূল ফিটা হচ্ছে রেকর্ড 800 টাকা রাখতেছি, এটা 700 টাকা আগামী 2 দিন রাখবো, অর্থাৎ দুইটার কম্বাইন্ড ফি হচ্ছে 1600 টাকা নেই, এটা আগামী 2 দিন 1400 টাকা থাকবে। সো এই 2 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবেন, তাহলে এই অফারটা পাবেন, এবং দ্রুত ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে ক্লাস করা শুরু করে দিন। যে কোনো প্রয়োজনে আমি আছি পেড বেস স্টুডেন্টদের জন্য। আর একইভাবে বিজ্ঞানের একটা গাইডলাইন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে যদি আপনাদের আগ্রহ থাকে। এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমার আলোচনা শেষ। প্রিলিমিনারি বিসিএস কোর্স করাবেন না? হ্যাঁ, কোর্স তো আছে, প্রিলিমিনারি বিসিএস 1000 টাকা কোর্স ফি রানিং আছে। গণিত বিজ্ঞানের এসএসসি এসএসসি এর বইগুলো সংগ্রহ করতে হবে? ডেফিনেটলি নট। জাস্ট 2টা বই কিনবেন, কোনো কিছু লাগবে না। ম্যাথের জন্য ম্যাথ ককটেল, সায়েন্সের জন্য সায়েন্স ককটেল। এবার 9 10 কে আল্লাহ হাফেজ আলবিদা জানায় সালাম করে বই রেখে দিবেন, ঠিক আছে? আমি তো বলছি যেটা এই 2টা বই থেকে আসবে না সেটা একাডেমিক বই থেকেও আসবে না, সেটা বানাই দিবে। আবার সব কমন পড়বে এই গ্যারান্টিও দেয় না, আগে দিতাম, কারণ 12 সেটের মধ্যে 10 সেট আসবে এই গ্যারান্টি দিতাম, কিন্তু 10 সেট এখন 10টাই আসবে, তার গ্যারান্টি দেয় না। আসতে পারে, কমন পড়ে যেতে পারে, ম্যাথেও ঠিক বিজ্ঞানেও ঠিক সেম, দেখা গেছে 100-র মধ্যে 100 আসবে না, 85 86 এরকম, মানে 80-র ঘরে কমনটা থাকবে, কারণ কিছু কিছু কোশ্চেন আছে হঠাৎ করে আন্দাজে বানিয়ে দিবে, ঠিক আছে? ম্যাথের সাথে মানসিক দক্ষতা, হ্যাঁ ম্যাথের সাথে মানসিক দক্ষতা রেকর্ডেড কোর্স ফ্রি, মানসিক দক্ষতারও ক্লাস আছে সম্ভবত 25টার মতো, এই ম্যাথের সাথে মেন্টাল এবিলিটি ফ্রি আছে। আর এই সায়েন্সের সাথে আবার প্রিলি সায়েন্স রেকর্ডেড কোর্সটাও ফ্রি আছে। 43-এর ম্যাথ বইটা আছে, 46-এর জন্য আবার কিনতে হবে।
ভাই আপনার টাকা থাকলে অ্যাবিলিটি থাকলে ডেফিনেটলি কিনেন। আর যদি মনে করেন যে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তাহলে দরকার নেই। হয়তোবা বড় জোর একটু এদিক সেদিক সমস্যা হবে, কোনো ফ্রন্ট এন্ড থেকে যেগুলো একটু আপডেট হয়েছে একটু দেখে নেবেন। স্বাভাবিক আপডেট হবেই, সময় যত যাবে আপডেট হবে। 41 থেকে 43, 43 থেকে 44, 44 থেকে 45, 45, 46 একটু আপডেট হবেই। এটা স্বাভাবিক। আপডেট না হলে এডিশন নেই দেই কেন? ঠিক আছে? তো এখন ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাবিলিটির উপর। অ্যাবিলিটি থাকলে কিনেন, না হলে ফ্রেন্ডস থেকে দেখে একটু কম্পেয়ার করে কতটুকু আপডেট হয়েছে সেটুকু দেখে নেন। আর কারো কোয়েশ্চেন আছে? যে কোনো কোয়েশ্চেন থাকলে ওপেনলি করতে পারেন। আচ্ছা, আজকে কমেন্ট করছে কারা এরকম বেশি? আমি একটু দেখে একজন দুইজনকে আমি একটু খুঁজে বাইর করব। সম্ভবত নিশিতা ইসলাম একটা বই পাবে মনে হইতেছে। আর যাদের কমেন্ট আছে একটু দেখা আমি দুইজনকে দুইটা বই উপহার দিব। আপনাদের অনেকে আছে যে ম্যাথ কিনে ফেলতে পারেন রিটেন, তাহলে প্রিলি পাবেন। বা আপনাদের সাথে মানে ইনবক্সে কন্টিনিউ মানে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুসারে দিব। স্যার কোর্স নিয়েছি 43 এডিশনেরটা আছে, 46টা গিফট দেন প্লিজ। ভাই গিফট তো আর এমনিতে দেওয়া যায় না, কারণ আপনি কোর্স কিনেছেন 800 টাকা, বইয়ের দাম 600 টাকা, আমি কেমনে গিফট দিই বলেন? এই যে এই বইটার দাম 600 টাকা, আপনি কোর্স কিনেছেন 800 টাকা, তাহলে তো কোর্সের দাম হয়ে যাবে 200 টাকা, বুঝছেন না? আর বই আমার একার না, বইয়ের সাথে পাবলিকেশনও জড়িত আছে। কোর্স আমার একার, বইয়েরটা একার না। বিসিএস প্রিলিমেট শুধু নাকি? প্রিলিমেট আছে আলাদা। এই আপনাদের গাইডলাইন ক্লাস আপনারা হ্যাপি? কমেন্ট করেন। আরো যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে রাখবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই না পেলেও সময় সুযোগ মতো আমি রিপ্লাই দিয়ে দেব। ওভারঅল আপনাদের গাইডলাইন ক্লাসে ম্যাথের সিলেবাসটা একটু শর্ট হয়েছে কিনা, আপনাদের ডিরেকশনটা পাইছেন কিনা, দ্যাটস দ্য ফ্যাক্ট। দেখি আপনাদের ফিডব্যাক ভালো থাকলে বিজ্ঞানেরও একটা ক্লাস নিব কাল পরশু। বিজ্ঞানেরও গাইডলাইন ক্লাস দরকার আছে কিনা এটাও জানান। আর যদি মনে করেন না স্যার বিজ্ঞান আমি পারি, বস আই এম দ্য বস। ও ভর্তির নিয়মটা, ভর্তির কোনো নিয়ম নেই, ভর্তির নিয়ম হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন। এই যে 01728983564 এটা আমার নাম্বার। বিকাশ আছে, নগদ আছে, শেষে 4 লাগালে রকেট আছে। টাকাটা সেন্ড মানি করে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে মেরে দিবেন আমার আইডি অথবা পেজের। দেওয়ার পর আপনার কাজ শেষ, আপনাকে সিক্রেট গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, জয়েন রিকোয়েস্ট করে গ্রুপে ঢুকবেন, আপনি ক্লাস করতে থাকবেন। ক্লাস সবগুলো সুন্দর করে সাজানো সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে? সো খোঁজাখোঁজির কিছু নাই, আশা করি বেনিফিটেড হবেন। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আপনাদের বিজ্ঞান ক্লাসটা নিয়ে। ম্যাথ ককটেল আর সায়েন্স ককটেল দুইটা বসবই। হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।